শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোক। শাব্দস্য হি ব্রহ্মণ এষ পন্থা জন্মামভিধায়র্তি ধীরপার্থই পরিভ্রমণস্তত্র ন বিন্দু তেহনার্থ মায়াময়ে বর্ণশয়া শয়ান বাসনয়া শয়ান। অনুবাদে বলছে, বৈদিক ধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। বদ্ধ জীব স্বর্গলোকে অলীক সুখভোগের স্বপ্নে আবিষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে সে কোনো রকম প্রকৃত সুখ আস্বাদন করতে পারে না। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, বদ্ধ জীব সবসময় জড়জগতে এমনকি ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত সুখ ভোগের নানান প্রকার পরিকল্পনায় ব্যস্ত। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রহলোকে প্রত্যেকটা জীব সুখ সন্ধানে নানান রকম পরিকল্পনায় ব্যস্ত। এই পৃথিবীতে যেখানে সে প্রকৃতির সম্পদগুলি যথাসাধ্য শোষণ করেছে, সেখানকার সমস্ত সুযোগ সুবিধাগুলি পাওয়া সত্ত্বেও সে সন্তুষ্ট নয়। সে চন্দ্রলোকে অথবা শুক্রলোকে যেতে চায় সেখানকার সমস্ত সম্পদ সংগ্রহ করার জন্য। কিন্তু ভগবদ্গীতায় এই ব্রহ্মাণ্ডের অসংখ্য গ্রহের এবং অন্যান্য ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহের সারহীনতা সম্বন্ধে সতর্ক করে দিয়েছেন। অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, কিন্তু তাদের কোনোটি জড় অস্তিত্বের মুখ্য ক্লেশসমূহ অর্থাৎ জন্মের ক্লেশ, মৃত্যুর ক্লেশ, বার্ধক্যের ক্লেশ এবং ব্যাধির ক্লেশ থেকে মুক্ত নয়। যত গ্রহ নক্ষত্র রয়েছে, যত ব্রহ্মাণ্ড রয়েছে, সব জায়গায় জীবন যেমন করছে, কিন্তু কোনো জায়গাতেই এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্র থেকে কোনো জীব মুক্ত নয়। ভগবান বলেছেন যে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক বা সত্যলোকও উপরোক্ত জড় দুঃখ দুর্দশাগুলির জন্য সুখে বসবাস করার উপযুক্ত স্থান নয়। এমনকি স্বর্গলোক পর্যন্ত, সত্যলোক পর্যন্ত সুখে বসবাস করার উপযুক্ত স্থান নয়। তাহলে স্বর্গলোক আদি অন্যান্য লোকের কি কথা? বদ্ধ জীবেরা কর্মের কঠিন আইনের অধীনে এবং সেই কর্মের প্রভাবে তারা কখনো ব্রহ্মলোকে যায়, আবার কখনো পাতাল লোকে যায়। ঠিক যেমন একটি অবধ শিশু নাগরদোল্লায় চড়ে কখনো উপরে ওঠে, আবার কখনো নিচে নামে। প্রকৃত আনন্দ রয়েছে ভগবত ধামে, যেখানে কাউকেই জড় অস্তিত্বের দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না। তাই বৈদিক শাস্ত্রের কর্মকাণ্ডে যে সকাম কর্মের নির্দেশ দেওয়া হয়েছে তা জীবের পক্ষে ভ্রান্তিজনক। মানুষ দেশ দেশান্তরে অথবা গ্রহ থেকে গ্রহান্তরে উন্নততর জীবনের আশা করে। এরকম মানুষ স্পুটনিক বিভিন্ন মহাকাশযান মাধ্যমে চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। কেন? যে আমরা কীভাবে আরও একটু সুযোগ সুবিধায় পাই, আরও সুখে থাকতে পারি, সেখান থেকে কোনো সম্পদ যদি পাওয়া যায়, যদি আমরা সুখের সন্ধানেই সব কিছু করছে। তাই বলছে দেশ দেশান্তরে কেউ নিজের দেশের ছেড়ে বিদেশে গিয়ে রোজগার বেশি করা, ইনকাম করার চেষ্টা করছে, যাতে আমি ভালোভাবে সুখে থাকতে পারি। তাই বলছে এখানে ভগবতের প্রভুপাদ তাৎপর্য বলছে যে মানুষ দেশ দেশান্তরে এমনকি গ্রহ থেকে গ্রহান্তরে নানা গ্রহ থেকে অন্য গ্রহেও যায়। কেন? একটু উন্নততর জীবনের আশা করে। কিন্তু এই জড়জগতের কোথাও তার জীবনের প্রকৃত বাসনা অর্থাৎ নিত্য জীবন, পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ সে লাভ করতে পারে না। সে মঙ্গল গ্রহে যাওয়ার বৃহস্পতি আর সেই চাঁদে যেখানে যাও না কেন, পূর্ণ আনন্দ পূর্ণ সুখ লাভ করা যায় না, লাভ করতে পারে না, আজ পর্যন্ত কেউ পারেনি। পরোক্ষভাবে শ্রীল শুকদেব গোস্বামী প্রতিপন্ন করছেন যে তার জীবনের অন্তিম সময় মহারাজ পরীক্ষিত যেন তথাকথিত স্বর্গলোকে উন্নীত হওয়ার বাসনা না করেন, পক্ষান্তরে তার প্রকৃত আলাই ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। জড়জগতের পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী উপদেশ দিচ্ছেন যে তিনি যেন এই স্বর্গলোকে যাওয়ার সুখভোগ করার জন্য কামনা না করেন, বরঞ্চ তার প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। জড়জগতের কোনো গ্রহলোকী এবং জীবন ধারণের জন্য সেখানকার সুযোগ সুবিধাগুলি চিরস্থায়ী নয়। তাই সেই সমস্ত অনিত্য সুখ ভোগের ব্যাপারে বাস্তবিক অনিচ্ছা পোষণ করাই কর্তব্য।